এই বৃন্দাবনে পৌঁছানোর পর বৃন্দাবনের যে রসতত্ত্ব আমাকে যে সবাইকে বলতে হবে, তাই যদি তোমার মুখ থাকতো তবে বলতে, বৃন্দাবনকে ছেড়ে যাওয়া যায় না, কিন্তু আমি বৃন্দাবনের প্রচারের জন্য আবার বেরিয়ে গেলাম। আমি এমন রথ ছিলাম, সোনার রথ, হয়ে গিয়েছি বৃন্দাবনের মধুর রসের রথ। এখন আর স্বর্ণ শরীরে নাই, স্বর্ণের অহংকার আর নাই। স্বর্ণ তো অহংকার। আচ্ছা, সোনার রথ, তোমার যদি দুটো চোখ থাকতো, তোমার যদি দুটো চোখ থাকতো তাহলে কি হতো জানো? তবে সেই বৃন্দাবনকে দর্শন করে তুমি বৃন্দাবনের আনন্দকে তোমার মুখ দিয়ে বলতে যদি মুখ থাকতো, ওগো রথ, তোমার তো ইন্দ্রিয় নাই মানুষের মতন, কিন্তু ভাগ্য কি দেখেছ? তবুও বৃন্দাবনে যাচ্ছ। উদ্ধবকে লক্ষ্য করে নিখিল জনমানবকে আসলে বলছেন যে মানুষ, তুই বৃন্দাবনে যাস, কিন্তু তুই চোখ নিয়ে যাস কি আদৌ? তুই তো বৃন্দাবনে যাস রে মানুষ, হাত দুটো আছে, একবার বৃন্দাবনের সেবা করিস। এই বৃন্দাবনে তো অনেকেই যাও, কিন্তু মন নিয়ে কেউ বৃন্দাবনে গিয়েছো না? মনটা মনোমোহিনী বৃন্দাবনকে না দিয়ে, মনোমোহিনী রাধারানীকে না দিয়ে, মনমোহন ভগবানকে না দিয়ে মনটা সংসারে ফেলে রেখেই চলে যাও। আসলে রথটাকে বলছেন আমাদের মতন মানুষকে লক্ষ্য করে। আমি বৃন্দাবনে যাই, কেউ তো বছরে 4 বার 5 বার 10 বারও যায়, কিন্তু বৃন্দাবনে গেলেই কি বৃন্দাবনে যাওয়া হয়? এত কি সহজ নাকি? যদি থাকি বৃন্দাবনে, বিষয় থাকে যে মনে, এই রূপে কি রূপে ভজিব। যদি থাকে বৃন্দাবনে, বিষয় থাকে যে মনে, এমন করে কি করে ভজনা করব? যদি বৃন্দাবনে থাকি, শরীর বৃন্দাবনে গেল, কিন্তু মন তো বৃন্দাবনে গেল না। বলো না গো রাধে রাধে। শরীরকে বৃন্দাবনে নেওয়া সহজ, সবাই নিতে পারে, কিন্তু মনকে নিতে পারো কয়জন? যারা মন বৃন্দাবনে নিয়ে যাও তাদের বৃন্দাবন যাত্রা হয়, বৃন্দাবনে নিবাস হয়। বলো না গো রাধে রাধে।